সোনার মতো এবার রূপোতেও হলমার্কই ক্রেতাদের চিনিয়ে দেবে খাঁটি রূপো। গয়না ব্যবসায়ীরা আশাবাদী, এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে, আরও চাহিদা বাড়বে রূপোর। সোনা আসল না নকল, খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক। এবার রূপোর জন্য চালু হলমার্ক। সেপ্টেম্বর থেকে রূপোর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। সিলভারের উপর যে হলমার্কিং, এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে, এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি। এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি, সেটা এখন এইচইউআইডি মার্ক দিয়ে মার্কেটে আসছে, এবং সেই এইচইউআইডিটা জেনুইন কিনা সেটা আপনি, আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে, সেখানে আপনি এইচইউআইডি নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কিনা, ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবেন। जैसे गोल्ड में आप सब पहचानते हैं कि गोल्ड की जो हॉलमार्किंग है उसमें एक 6 डिजिट का अल्फान्यूमेरिक कोड होगा HUID। ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो 6 डिजिट अल्फान्यूमेरिक यूनिक नंबर मिलेगा। ज़रूरत पड़ने पे मैंडेटरी हो जाए, पर आज की डेट में तो वॉलंटरी ही है। কলকাতায় বেশ কিছু গয়নার দোকানে রূপোর হলমার্ক চালু হয়েছে। গয়না ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন সরকারি হলমার্ক চিনিয়ে দেবে খাঁটি রূপো। এর ফলে রূপোর বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্রেতাদের ভরসা বাড়বে, ফলে বিক্রি বাড়বে রূপোর। কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না, কেন অনেক লোক যা তা রূপো বিক্রি করে যখন, তো সেগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে, কাস্টমার বেনিফিট হবে। প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে। এখন গোল্ডে যেরকম যেই রেট হোক এখনও খদ্দের ইনভেস্ট করছে, রূপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বায়ার বাড়বে। এই ধরুন 15 গ্রামের এই রূপোর যে হাটটি রয়েছে, এর দাম রূপোর প্রায় 2000, মজুরি দিয়ে প্রায় 2500 মতো, কিন্তু হলমার্ক হলেই এই রূপোর হাটটির দামই প্রায় 3000 মতন হয়ে যাবে, কিন্তু নিশ্চিত হবে পিওরিটি, অর্থাৎ এর রূপোর যে কোয়ালিটি, গুণগত মান, সেটা হলমার্ক নিশ্চিত করবে। সোনাটা যেমন একটা খাঁটি আছে হলমার্ক বেসিস, যেমন 22 ক্যারেটের হয়, 24 ক্যারেট, আর এরকম আর কি। আর রূপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না। যদি হয় তাহলে আমরা খাঁটি যে রূপোটা আমরা বুঝতে পারবো, সেটা হলমার্ক দেখে আমরা জানতে পারবো, যদি হয় এটা আর কি। খুবই আমাদের পক্ষে সুবিধা। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই শাড়ি অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। লিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাশ। মালদার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর। উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত, হাই স্কুল, মাদ্রাসার জাল সিল। পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, বার্থ সার্টিফিকেটও। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার 2। ধৃত আব্দুল খালেক
ওরফে বুলেট ও শরীফ খান। এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। শরীফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্য বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনি ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি ছক। খড়িবাড়িতে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ। বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ারও অভিযোগ। পঞ্চায়েতের দ্বারস্থ খড়িবাড়ির বাসিন্দা। কিভাবে জাল নথি তৈরি, উঠছে প্রশ্ন। আমি একটা প্রধান বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু ওখান থেকে ইস্যু হয়েছে জিনিসটা। কোয়ালিটি ছিল, তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি। বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি। বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের।